হ্যালো, নমস্কার। আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে। বন্ধুরা, আজকে রবিবার। তো রবিবারে আমাদের অনেকের বাড়িতেই দুপুরের মেনুতে চিকেন থাকে। তো আমিও বাড়িতে আজকে চিকেনেরই একটি ডিশ বানাবো, চিকেন কারি। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করি। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না, মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে। তো রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়। চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে। এখানে আমরা নিয়েছি 500 গ্রাম চিকেন, ভালো করে ধুয়ে নুন দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। এছাড়া লাগছে আলু, মাঝারি সাইজের 4টি আলু 8টি টুকরো করা, ভালো করে ধুয়ে রাখা আছে। ধনে গুঁড়ো লাগছে 1.5 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, তেজপাতা লাগছে ফোড়ন দেওয়ার জন্য, নুন লাগছে 2 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চা চামচ। এছাড়া লাগছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ভালো করে গ্রেট করে রাখা আছে। এর সঙ্গে লাগবে সর্ষের তেল 3 টেবিল চামচ। তাহলে চলো এবারে রান্নাটা শুরু করি। এর সঙ্গে লাগছে হলুদ গুঁড়ো 1 চা চামচ। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে করে আলুগুলো ছেড়ে দিচ্ছি। একটা দিক হয়ে গেছে, আমরা হালকা করেই ভেজে নেব। উল্টে দিচ্ছি সবগুলোকে আরেকটা দিক ভাজবার জন্য। রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়। চলো, ভাজা অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা এগুলো তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমরা এবার রান্না শুরু করব। এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবং ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। গ্যাসটা এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে পারো। এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে গ্রেট করে রাখা আছে। রসুন নিয়েছি আমরা 8 কোয়া এবং আদা নিয়েছি 1 টুকরো এবং পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের 2টি। আর ভালো করে মিশিয়ে দেবো চিকেনের সঙ্গে এবং কাঁচা লঙ্কা নিয়েছিলাম 4টি। ভালো করে মিশিয়ে দেবো চিকেনের সঙ্গে। পেঁয়াজ রসুনের গন্ধ যাতে চলে যায় সেই পর্যন্ত আমাদের নাড়তে থাকতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ এবং ধনে গুঁড়ো 1.5 চা চামচ দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ গুঁড়ো 1 চা চামচ।
এবার ভালো করে নেড়ে দেব, ভালো করে নেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। এর মধ্যে সামান্য জল দিয়ে দেব, তাহলে মশলাটা জ্বলে যেতে পারে। জল দিয়ে এবার ভালো করে চিকেনটাকে কষাতে হবে। এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমে তোমরা কষাতে পারো চিকেন। খেয়াল রাখতে হবে যেন তলায় না ধরে যায় কড়ার, ভালো করে নাড়তে থাকতে হবে। ভালো করে রেখে দিচ্ছি, নেড়ে দিচ্ছি, ভালো করে নেড়ে দিচ্ছি। তোমাদের রেসিপি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। মশলাগুলোর যেন কাঁচা গন্ধ না থাকে সেই পর্যন্ত আমাদের নাড়তে হবে। মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে চিকেনের সঙ্গে। আমার মনে হচ্ছে কষানো হয়ে গেছে, কড়া থেকে তেল ছেড়ে দিচ্ছে এবারে। এরপরে আমরা এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো। 2 গ্লাস জল দিয়ে দিলাম এর মধ্যে। জল দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। এবার আমরা এর মধ্যে নুন দিয়ে দেবো। 1 চা চামচ দিয়ে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন, এখন 1 চা চামচ দিয়ে দিলাম, পরে প্রয়োজন হলে আবার দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে ঢেকে রাখলাম, 4-5 মিনিট ঢেকে রাখতে হবে ঝোলটা ফোটার অপেক্ষা। তারপরে আলু দিয়ে দিতে হবে এর মধ্যে। মনে হচ্ছে জল ফুটে গেছে, টকবক করে ফুটছে। এবার এরপরে এর মধ্যে আমরা আস্তে আস্তে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে দিলাম সব, ভালো করে নেড়ে দিতে হবে। এবার এটা ঢেকে মিনিট 10 মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে যেন আলু এবং চিকেন ভালো করে সেদ্ধ হয়। তাহলে 10 মিনিট হয়ে গেছে, এবার দেখি। জল অনেক শুকিয়ে গেছে, আশা করছি চিকেন এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। চলো দেখে নিই। ভালো করে নেড়ে দিচ্ছি। দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কি। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে প্রপারলি। তোমরা এই স্টেজে একটু নুনটা চেক করে নেবে, যদি প্রয়োজন হয় সামান্য দিয়ে দিতে পারো। তো আমার মনে হলো এখানে একটু নুন প্রয়োজন আছে, সেই জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। আর এই নুন এবং গরম মশলা ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে এবার ঢাকনা বন্ধ করে আমরা মিনিট 2 লো ফ্লেমে একদম রেখে দেব যেন গরম মশলার গন্ধ সব অ্যাবজর্ব করে নেয় চিকেন এবং আলু। তারপর 2 মিনিট হয়ে গেছে অলমোস্ট আমাদের চিকেন কারি।
হয়ে গেছে। এবার আমরা এটা সার্ভ করে দেব। সার্ভ করে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে এবং ফ্লেভারও খুব সুন্দর বেরিয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে। খুব কম মশলায় চিকেন কারি। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে